মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সন্ধ্যে এই বাবা, গুড মর্নিং না, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 5:30 বাজে। গুড মর্নিং বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। বের হচ্ছে একটু, বরের সাথে বের হলাম। এখন বাজারে যাব। রান্নাঘরের মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো সেটা কেনার জন্যই বরের সাথে এখন বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। বরের সাথে এসে মিক্সার মেশিন কিনতে। আমার বর বলল যে ও কোন দোকানে নিয়ে আসবে, এই দোকানে নাকি ভালো পাওয়া যায়, একটু দামেও কম, সেই জন্য এই দোকানে নিয়ে এসছে। বলে আমি কিনে দেবো, চলো। মিক্সার মেশিনটা তো খারাপ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে, তো ওই জন্যই তাড়াহুড়ো করে আসা। কিন্তু সেরকম আমি একটা সুবিধা করতে পারছি না, আমার তো সেরকম একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে অনলাইনে এর থেকে কম দামে পাওয়া যাবে। এটা ই করে চালিয়ে কি দেখবে নাকি, না বাড়িতে গিয়ে দেখবো? কোথায়? ওই দিক নিয়ে গেছে। এটা কালো রঙের, ভালোই হয়েছে, নোংরা হলে বোঝা যাবে না। এইটা নিলাম, বাজাজ। এটা বাজাজ না, বাজাজ না, কোথায় বাজাজ? বাজাজ লেখা কোথায় দেখতে পাচ্ছি না তো। 6:30 বাজে এখন। আর ওই বড় মিক্সার মেশিনটা কিনে তারপরে ওটাকে কোলে করে বরের পিছনে বসে বাইকে করে আসলাম। এসে তারপরে অর্জুনকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিলাম। অর্জুন পড়তে চলে গেছে, আর এই ঘরটা একটু গুছিয়ে নিলাম। এখন আমি আর কৃপা বের হব। তো ওই সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে ঘুম পাড়ানো হয়নি। বাইরে থেকে এসে তারপর রাতের বেলায় পুজো দিতে হবে। আর দেখো অর্জুন কি করেছে আমার এই জামাটার, দেখতে পাচ্ছ? ছিঁড়ে দিয়েছে। আমি এইভাবে ওই যে সেফটি পিন দিয়ে ওড়না আটকেছিলাম, তো ও আমার ওড়না ধরে টান দিয়েছে, আর ওই সেফটি পিনের সাথে এই জামাটাও ছিঁড়ে গেল, ওড়নাটাও মনে হয় ছিঁড়ে গেছে। ওড়নাটা না আমি চেক করিনি, কিন্তু যখন সেফটি পিন খুলছিলাম তখন দেখছিলাম যে ওড়নাটাও একটু ছিঁড়ে গেছে, কিন্তু কতটা কি ছিঁড়ে গেছে সেটা আর খেয়াল করিনি। ছেলেটা যে কি বদমাশ হয়েছে না, এত দুষ্টামি করে। তো এখানে ওড়না থাকবে তো বোঝা যাবে না। এরকম করে আমার অনেক শাড়ি ব্লাউজ নষ্ট হয়েছে। সেফটি পিন দিয়ে শাড়ি ব্লাউজ আটকালেই না দেখি এরকম ছিঁড়ে যায়। আমরা হাঁটি হাঁটি পা করে যাচ্ছি, ভ্যানে উঠবো না। দীপাকে বললাম যে হেঁটে হেঁটে চল, আসার সময় ভ্যানে আসবো, আমার একটু হাঁটা হবে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ভিডিওতে দেখ কি ভালো লাগছে আকাশটা দেখতে। আমার তো বেশ ভালো লাগছে রে আকাশটা দেখতে। মনে হচ্ছে আমি এরকমই কথা বলতে বলতে চলে যাই। এই তো মেইন রোডে উঠলাম, আর একটুখানি হাঁটলেই হবে। ওই পাশ দিয়ে চল, একটু তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটবো। এই যানজটের রাস্তায় না আস্তে আস্তে হাঁটা যায় না, জানো তো? না, হারিয়ে যাওয়ার জন্য না, আমার ভরটা আমি তোর উপরে দিলাম, আমি হাঁটতে পারছি না, সেই জন্য তোর হাতটা শক্ত করে ধরে রেখেছি। তোরাই তো এখন আমাকে হাত ধরে ধরে নিয়ে যাবে। আর শুধু বিরিয়ানি করিস না তো, বিরিয়ানি চাউমিন এসব খেয়ে খেয়ে দুই ভাই বোন কি করেছিস? তুই রোগা হচ্ছিস এসব খেয়ে, আর অর্জুন মোটা হচ্ছে। তোদের কাউকে এসব খাবার শ্যুট করে না। কৃপা ফুচকা খাচ্ছে, আমাকেও খেতে বলছে, কিন্তু আমি খাবো না। একটা লেগিংস নেব সাদা রঙের, সেটা কেনার জন্য এসছে। এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানের লোকটা কোথায় জানি না। হ্যাঁ ও দাদা, একজনে ধরছো এরকম হবে। এগুলো কি সব নাইটি দাদা? তুমিও যে বাড়িতে দেবা সব নাইটি, যেই বাড়িতে পাঠাবা আগে জেনে নেবো, তারপরে পাঠাবা। মনে হয় যেন না হয়, মনে হয় বাড়িতে লাইডার লেগিংস। ঠিক আছে,
আসো এরপর নাইটির সময় কালেকশনগুলো পারবে এত না, সবাই সুন্দর, তোমার আসো তাহলে। কিন্তু আমার তো নাইটি কেনা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন নেল পলিশ কিনতে এসেছি। দুটো নেল পলিশ নেব, একটা কৃপা নেবে, একটা আমি নেব। 410 টাকা। 9টা বাজে। আমি এখানে অর্জুনের ম্যামের বাড়িতে এসেছিলাম, কিন্তু অর্জুনের পড়া এখনও হয়নি। ওর তো 9টা সাড়ে 9টার মধ্যে হয়ে যায়, আজকে বললো 10টা বাজবে। ওর বাবা বললো যে তুমি যাওয়ার পথে ছেলেকে নিয়ে চলে আসবে। আমি সেই জন্য বেকাভাবে আসলাম, তা না হলে এতক্ষণে আমি বাজার থেকে ভ্যানে করে চলে যেতে পারতাম বাড়িতে। এখন এখানে আসার পর ম্যাম বলে ওর তো হয়নি, তুমি 1 ঘন্টা পর আসো। তো যে ওর বাবাকে 1 ঘন্টা পরে পাঠিয়ে দিও 10টার সময়। তারপরে ছেলেকে বললাম যে তুই কি যাবি বাড়িতে, পড়াটা গিয়ে না হয় বাড়িতে করবি আর কি। ম্যাম লেখা দিয়েছে, সেই লেখার কাজ করতে হবে। বলে না, বাড়িতে গেলে আমার পড়া হয় না, আমি ম্যামের কাছে বসে এই লেখাগুলো কমপ্লিট করব, তারপরে 10টার সময় বাড়ি যাব। ও ওইখানেই থাকবে, ওদের সাথে পড়বে। ওই যে ওদের সাথে আরও কয়েকটা বাচ্চা রয়েছে, তো সেই জন্য ওর পড়তে ভালো লাগে। বাড়িতে আসলে তো আমি মোটে ওকে পড়তে বসাতে পারি না, ও 5 জনের সাথে বসে পড়তে ভালোবাসে। এখন আর কি করা, এবার হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে হবে, এবার হেঁটেই বাড়ি যাব। হ্যাঁ, এই তোর বাবা না সবসময় উল্টো পাল্টা শুধু বুদ্ধি দেয়। এখন পরীক্ষা চলে আসছে, ওকে তখন বেশি বেশি পড়াবে। এখন 10টাই বাজবে, সামনের সোমবার থেকে পরীক্ষা অর্জুনের। বন্ধুরা, এখন 11:15 বাজে। বাড়িতে এসে 9:20 নাগাদ এসেই স্নান করলাম। আমার যা অবস্থা হয়েছিল, আমার জামাটা পুরো ঘামে ভেজা ছিল। কৃপা বলে তুমি এরকম ঘামছো কেন, সবাই তো হাঁটছে, কিন্তু তোমার মতো তো এরকম ঘাম কারো হচ্ছে না। পুরো জামাটা ঘামে ভিজে গায়ের সাথে আটকে ছিল। এত বিরক্তি লাগে জানো তো, ওই জামা কাপড় পরে যখন আমি ওই ঘেমে যাই বাইরে গেলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আমি তো শুধু ভাবছি যে আমি কখন বাড়িতে আসবো। তারপর তো বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে রাধা মাধবের পুজোটা দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখলাম। তারপর ধরো 10টা 5-10 দিকে অর্জুন বাড়িতে এসে আসার পর সবাইকে খেতে দিলাম। আর আজকে একটু চিকেন রান্না করেছিলাম। চিকেনের পরিমাণটা কম ছিল, তার মধ্যে ওই গিলা মেটে এসব থাকে না, ওগুলোই বেশি ছিল। তো সেটা আমি রান্না করেছিলাম ওই দুপুরবেলা। তো ওটা দিয়ে সবাইকে রুটি দিয়ে খেতে দিলাম। রুটি আসার সময় কিনে নিয়ে এসেছি, রুটি কিনে নিয়ে এসেছি। তারপর ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম, ঘুগনিটা খুব ভালো বানায়, ওই জন্যই 20 টাকার ঘুগনি নিয়েছিলাম। তো আমি কিছুই খাইনি, ওই কৃপা, অর্জুন, ওর বাবা, ওদের 3 জনকে খেতে দিলাম। তো ওরা খেয়ে দিয়ে উপরে চলে গেল, আর আমি রান্নাঘর পরিষ্কার করে আসলাম। তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই কী কী জিনিসপত্র কিনেছি, সেগুলো একটু দেখিয়ে দিই। পায়ে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। আমি তো ভাবছিলাম কালকে সকালে দেখাবো, কিন্তু পরে ভাবলাম না, সকালবেলা তো দেখানো হবে না। সকালবেলা কাজকর্মের মধ্যে ঢুকে গেলে আমার আর ব্লগ করার কথা সেরকম একটা খেয়ালই থাকে না। তোমাদেরকে এবার জিনিসপত্রগুলো দেখাই। মা মেয়ে মিলে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে কী কী কেনাকাটা করলাম। এটা হলো ডাইনিং টেবিলের কভার। ডাইনিং টেবিলের প্লাস্টিকটা সেই কবে থেকে কিনবো করছি, প্লাস্টিকটার দিকে আর তাকানো যাচ্ছে না। ওটার বয়স মনে হয় প্রায় 2 বছর হয়ে গেছে। তো এই যে প্লাস্টিকটা কিনে আনলাম। আর এই যে আমার একটা ছাতা, কৃপার একটা ছাতা। এটা কৃপার আর এটা আমার। কৃপা মাশরুম কিনলো, ও মাশরুম করে পাগল হয়ে গেছে, মাশরুম খাবে। মাশরুম কী করে রান্না করতে হয় আমি জানিও না, আমি মাশরুম খাইও না, আর কোনো দিন রান্নাও করিনি। আজকে মেয়ের পাল্লায় পড়ে কিনতে হলো, অনেক দিন ধরে বলছে, তো আজকে কিনলাম। আর এই যে কর্নের প্যাকেটটা নিলাম, এটার দাম নিয়েছে যেন 40 টাকা, কিন্তু এর আগে আমার মনে হয় যেন 20-25 টাকা দিয়ে আমি কিনেছিলাম। জিনিসপত্রের যে কী দাম, বাজারে আগুন, বুঝলে তো, কোনো কিছু ধরা ছোঁয়া যায় না। ব্যাগ ভরে টাকা নিয়ে যায়, সে টাকা সব খরচা হয়ে যায়, এত দাম জিনিসের। আর এই যে দেখো, কৃপা 2টো ক্রাঞ্চি কিনলো, ক্লিপ কিনেছে। কৃপার অর্জুনের 2টো পেন, নেল পলিশ, এটা আমার, আমি মেরুন নেল পলিশটা নিলাম। অনেক দিন এই কালারের নেল পলিশ পরা হয় না। আর এই 2টো কৃপার আমি চয়েস করে দিয়েছি, মেয়ে এখনও ঠিকঠাক মতো কিছু চয়েস করতে পারে না। আর এটা হলো পারফিউম। এই দেখো পুদিনা পাতাও নিয়ে এসেছি, এখানে 10 টাকার পুদিনা পাতা। এইগুলো এক দোকান থেকেই কেনা। এই যে এই 3টে জিনিস ফ্রিজে রাখতে হবে। ঘরে পরার জন্য প্যান্ট কৃপার, আর আমার জন্য এই সাদা লেগিংসটা নিলাম। তো এইটুকুই হলো আমাদের কেনাকাটা। আরেকটা জিনিস কিনেছি, এই দেখো নোজপিন। এই নিয়ে আমি 3-4টে নোজপিন কিনলাম। নোজপিন না আমি যত্ন করে রাখতেই পারি না, বেশি যত্নের ঠেলায় হারিয়ে যায়।
আমি তারপর যখন ভাবি যে নোজপিন পরবো তখন আর আমি নোজপিন খুঁজেই পাই না। আজকে এই আবার একটা কিনে আনলাম। কৃপা বলে তুমি আর কত নোজপিন কিনবে, ওই যখন আমি পরবো সে সময় আর আমি এগুলো কিছুতেই খুঁজে পাই না, শুধু হারিয়ে ফেলি নোজপিনগুলো। 10 টাকা মাত্র নিয়েছে দাম, নিয়েছে। এর আগে জানো তো 15 টাকা 20 টাকা করে নিত যখন নতুন নতুন বের হয়েছে, এখন দেখলাম 10 টাকা নিয়েছে। কয়েকদিন ধরেই কৃপা শুধু বলে যাচ্ছে মা বাজারে চলো বাজারে চলো, আমার আর ঘরে থাকতে ভালো লাগে না, আমি সারাদিন ঘরের মধ্যে থাকি, আমার ভালো লাগে না, এই কথা শুধু বলে যাচ্ছে। বলে তুমি একটু চলো না বাজারে, তুমি শুধু বলো গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছে না, আমি শীতকালেও বেরোতে চাই না, আবার এই গরমের দিনেও আমার বেরোতে ইচ্ছে করে না। তো আমি তাই ওকে বললাম যে দেখ বাজারে গেলেই আমার টাকা খরচা, আমি সেই জন্য বাজারে যেতে ভয় পাই, আমার বাজারে যেতে ইচ্ছে করে না, বাজারে গেলেই এটা সেটা কিনবো, কতগুলো টাকা খরচা হয়ে যাবে। বলে কতদিন মা আমরা বাজারে যাই না, সেই কাশ্মীরে ঘুরতে যাওয়ার আগে আমরা হাবড়া বাজারে গিয়েছি, তো এর মধ্যে আর যাওয়া হয়নি। কাশ্মীরে গিয়ে যে কেনাকাটা করেছে, শপিং করেছে, সেটা আর বলে না, কাশ্মীরে গিয়েও তো কেনাকাটা করা হয়েছে। তো কাশ্মীর থেকে এসছি 1 মাসের বেশি হয়ে গেছে। তাই মেয়ে বলছে যে মা কতদিন পর বাজারে আসলাম, আমিও অনেক দিন পর বাজারে গেলাম। এখন তাহলে ঘুমিয়ে পড়ি, ভাবছিলাম মিক্সার মেশিনটা তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন আর দেখাচ্ছি না, আমি তোমাদেরকে আগামীকাল মিক্সার মেশিনটা দেখাবো, এই ব্লগেই তোমরা দেখতে পাবে, কিন্তু এখন আর আমি ওটা খুলছি না, আমি নিজেও দেখিনি ওটাকে ওই দোকান থেকে এনে এখানে রেখে দিয়েছে, ওটা খুলে আর দেখার সময় পাইনি। তোমাদেরকে আমি পরের দিন দেখাবো, এখন দেখাতে গেলে রাত হয়ে যাবে, তো সেই জন্য ওটা তোমাদেরকে পরের দিন দেখাচ্ছি। তোমাদের সাথে 2 দিন পর কথা বলছি, এখন তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারটা দেখাবো, আমিও কিন্তু দেখিনি তোমাদের সাথে, আমিও এখন দেখবো। এটা কাঁচি লাগবে, কাঁচিটা নিয়ে নিই দাঁড়া। আগে সাদা রঙের যে মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করতাম সেটার পিছনে আমার প্রচুর টাকা খরচা হয়েছে। এই 6 মাস 1 বছরের মধ্যে ওটা অনেকবার খারাপ হয়েছে, অনেকবার ওটাকে দোকানে নিতে হয়েছে, আর দোকানে নিলেই 100, 150, 200, 300 এরকম টাকা খরচা হতো। তার আগে তো স্টিলের বাটিগুলো খারাপ হয়ে যেত, তারপর তো 2বার করে স্টিলের বাটি কিনলাম, আর এবার মিক্সার গ্রাইন্ডারটাকে বাঁচাতে পারলাম না, ওটা শুধু কদিন পর পর খারাপ হচ্ছে, সেই জন্য এই নতুন এটা কেনা হলো। আর এটার কিন্তু অনেক দাম নিয়েছে। আগের মিক্সার গ্রাইন্ডারটা প্রায় আমি 15 বছর ব্যবহার করেছি। বরকে বলেছিলাম যে অনলাইন থেকে 1,5-2 হাজারের মধ্যে ছোট দেখে একটা কিনতে, যেগুলোর ওই 2 বাটি থাকে সেইগুলো একটা কিনতে, কিন্তু বর দেখো কত বড় একটা এই মিক্সার গ্রাইন্ডার কিনে নিয়ে আসছে। এটা 4টে বাটি রয়েছে, আর জিনিসটা সত্যি খুব সুন্দর, জিনিসটা খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। এটার মশলা করার একটা ছোট বাটি আছে, আর একটা জুসার রয়েছে, ওটা মনে হয় জুসারই হবে। আর এই যে 2টো দেখো জার রয়েছে একই রকমের, এগুলোতে হয়তো লস্যি বা স্মুদি এসব বানায়। আমি এখনই এটার মধ্যে মশলা ব্লেন্ড করব, কৌটা কাটা সব নিয়ে বসেছি, এটার মধ্যে এখন ঝটপট করে মশলাগুলো ব্লেন্ড করে দেখি কীরকম কী অবস্থা। তো সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে গেলে আমার এডিট করতে অসুবিধা হয়, ওই জন্য ভিডিও ছোটোই থাক, তাড়াতাড়ি এডিট করা হয়ে যাবে। তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা বন্ধুরা।